সকালের শুরুটা আমার যেমন রান্নাঘর থেকে হয়ে থাকে, ঠিক তেমনই কিন্তু দিনের শেষটাও আমার রান্নাঘরেই কাটে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে যেন সকাল সকাল অল্প কিছু রান্না করার আছে। তো প্রথমে দিকে করব পাট শাক ভাজা। অনেকেই কিন্তু অনেক রকমভাবে পাট শাক ভাজা করে থাকে, এমনকি পাট শাকের ঝোলও খায়। আজকে আমি করবো তো পাট শাক ভাজা। প্রথমে 5 ফোড়ন সম্বার, অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আর সাথে 2-1টা কাঁচা লঙ্কাও কিন্তু কুচি করে দিয়ে দিব। পাট শাকের ঝোল যদি রসুন দিয়ে বানানো যায় তাহলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি একটা মাসি বানিয়েছিল তো পাট শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে, সেটাও খেয়েছিলাম, খেতে ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, কে কীভাবে বানাও অবশ্যই জানিও। তো শাক তো অনেকটাই কমে যায়, এই জন্য কিন্তু আমি একদম কম লবণ দিয়েছি, কারণ ভাজা হওয়ার পর যদি শাকটা কমে যাওয়ার পরে লবণটা নয়তো বেশি হয়ে যাবে। আর প্রত্যেক দিনের মতন আজকে সকালেও কিন্তু আমি সোয়াবিন বানাবো। এই জল দেখতে পাচ্ছ, এটা কিন্তু গরম জল। আর সোয়াবিনটা গরম করার সময় কিন্তু আমি অল্প করে লবণও দিয়েছিলাম। চলো, যতক্ষণে রান্না হচ্ছে আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। তোমরা আগের ভিডিওতে আমাকে যে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে সেই কমেন্টগুলো। প্রথমেই কমেন্ট করেছো পূজা লাইক দিদিভাই, খুব সুন্দর বলেছো। তোমার সব কাজ বেশ ভালো লাগে দেখতে। ধন্যবাদ গো দিদিভাই, এভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। সীমা পারভিন ব্লগস চ্যানেল থেকে বলেছো, আপনার ভিডিওগুলো খুবই সাধারণ কিন্তু ফুটিয়ে তোলেন অসাধারণ। ধন্যবাদ গো দিদিভাই। সুদীপ্তা দিদিভাই বলেছো, খুব সুন্দর ভিডিও বোন, লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম। চিংড়ি শুটকি শুনে জিভে জল চলে এলো। আমার শ্বশুরবাড়িতে শুটকি খাওয়া হয় না, তাও খেতেও পাই না। যখন বাবার বাড়ি যাই তখনই খাই। কমফোর্টটা সত্যি খুব ভালো। যখন তুমি বাজারে যাবে ওটা 1 পাতা কিনে এনো। হ্যাঁ গো দিদিভাই, আমিও সেটাই ভেবেছি। আর অনেক কিছু বলেছো, একদম ঠিক বলেছো গো। প্রতিদিনের মতন কমেন্টগুলো খুব ভালো লাগলো শুনতে। তুমি যে করবে সেটা শুনে আমার ভীষণ ভালো লাগলো। ঠিক আছে দিদিভাই। আরও কমেন্ট করেছো স্যাড বয় থেকে কাজল, তুমি এই গরমে কিভাবে কাজ করো দিদিভাই? আমার তো খুব কষ্ট হয়, তাই কি করব বলো, সংসার তো চালাতে হবে। তারপরে তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে। আর কি বলার আছে বলো তো, কাজ তো করতেই হবে। কষ্ট আমারও হয়, গরম আমারও লাগে। তবে দেখো, সেই কষ্ট হলো তোমরা যে আমাকে ভিডিওতে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো, সেই কমেন্টগুলো দেখার পর মনে হয় না, আর একটু কষ্ট করি না, তাহলে আরও ভালো কমেন্ট দেখতে পারবো, তাহলে কাজ করার এনার্জিটা আমার আরও বেড়ে যাবে। নাফিসা বলেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। মিনু দিদিভাই বলেছো, অনেক কাপড় ধোয়া হলো দিদিভাই, জল বেশি করে খাবেন। হ্যাঁ গো, ভীষণ গরম, মাঝে মাঝে পেটটাও জ্বালা করে, এত গরম পড়েছে। পুজো দেওয়া দেখে নিলাম, ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ গো, এইভাবে পাশে থেকো। আরও কমেন্ট করেছো লাইফস্টাইল থেকে, অনেক ভালোবাসা দিয়েছো, ধন্যবাদ। নুরি ডেলি ব্লগ চ্যানেল থেকে বলেছো সুন্দর হয়েছে। ধন্যবাদ গো দিদিভাই, এভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। নাফিসা বলেছো, আপু তোমার হেয়ার কেয়ার রুটিন চাই। ঠিক আছে, অবশ্যই দিব গো বোন। তিথি লাইফস্টাইল থেকে বলেছো, খুব ভালো লাগলো গো, ধন্যবাদ। আরও কমেন্ট করেছো ইটস রিয়াঙ্কা চ্যানেল থেকে বলেছো, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ গো। আরও কমেন্ট করেছো, কেমন আছো দিদি? আমি ভালো আছি গো, তুমি কেমন আছো? তো চলো, এক এক করে কিন্তু আমি তোমাদের সমস্ত কমেন্ট পড়ে নিয়েছি। এদিকে প্রত্যেক দিনের মতন আজকে সকালেও কিন্তু চাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে তো লাল চা বানিয়ে নিচ্ছি, এরপরেই কিন্তু দুধ চা বানাবো। আর এদিকে সয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আমি কিন্তু যে কোনো তরকারি করার জন্য হাঁড়ির ওপর যেই গরম জলটা দিই না, সেটা দিয়েই আটা মাখি, সেটা দিয়েই কখনো কখনো চাটাও বানিয়ে নিই, তাহলে চায়ের জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর তরকারিতেও সেটাও দিয়ে থাকি। লাল চাটা নামিয়ে নিয়েছি, এখন কিন্তু খালি 2 কাপ দুধ চা বানাবো, ভাসুরের জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য। আর দুধ চায়ে কিন্তু চা পাতা একটু বেশিই দিতে হয়, লাল চায়ে কিন্তু সামান্য চা পাতা দিলেও চলে। এদিকে দুধ চাটা যতক্ষণে হবে তরকারিটাও তো নামিয়ে নিব। আমার কিন্তু শাক ভাজাটা আগেই কমপ্লিট হয়ে গেছে। আটাটা কিন্তু ভালো মতো করে আমি কিন্তু মেখে রেখে দিয়েছি। আগে আটাটা মেখে রাখলে কি হয়, যখন রুটি বানাবো
রুটিগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আর যদি আটা মাখার সাথে সাথে রুটিগুলো বানাই না, তাহলে আটাগুলো মানে রুটিটা আর কি একদমই শক্ত শক্ত মনে হয়, আর বেলতে গেলেও একটু অসুবিধে হয়। এমনি কিন্তু মোটামুটি মানে যে কোনো সময় আর কি আমি যখন রুটি বানাই রুটিগুলো গোল হয়। আজকে ভিডিও বানাচ্ছিলাম তো মানে সবাই দেখবে, তখন রুটিগুলো কোনোভাবেই গোল হচ্ছিল না, মানে ত্রিকোণা হয়ে যাচ্ছিল, এদিক ওদিক এদিক ওদিক। আমি ঝটপট করে রুটি বানানোর জন্য প্রথমে কিন্তু সবগুলো ডো বানিয়ে নিয়েছি গোল গোল করে। এখন এগুলোকে শুধু বেলে নেওয়ার পালা। তরকারিটা মোটামুটি হয়ে গেছে, আর আরেকদিকে তাওয়াটা গরম করার জন্য কিন্তু বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিন সকালবেলা অনেক রকম রান্না হয় তো এই জন্য সময়টা একটু বেশি দরকার। তবে কি বলো তো, আমাদের বাড়িতে না সবাই রুটি খেয়ে নেবে, কিন্তু আমার বর তার কোনোভাবেই রুটি খাওয়া চলবে না, মানে পছন্দ করে না আর কি। তার ভাত লাগবে দিনে 3 বেলাই। এর জন্য সকালে আমাকে ভাতটা বানাতে হয়, নাহলে খালি রুটি বানালে কিন্তু ঝটপট রান্নাটাই শেষ হয়ে যেত। এই যে দেখো, রুটিগুলো না গোল হচ্ছিল না, তো ভাবলাম একটু এরকম পেঁচিয়ে পেঁচিয়ে নিই। অনেকগুলো ভিডিওতে দেখেছি এইভাবেই কোনো রকম পরোটা বানায় না, সেই জন্য তো পেঁচিয়ে যখন বানানোর চেষ্টা করলাম ভেবেছিলাম এভাবে বানালে হয়তো একটু গোল হবে। গোল তো ছাড়ো, একদিকে একটা জিহ্বার মতন বেরিয়ে গেছে, মানে আজব টাইপের দেখতে লাগছিল। আচ্ছা, তোমরা সকালবেলা কি খাও বলো তো? আমার প্রত্যেক দিনের মাথা ব্যথা, আজকে কী রান্না করব, কালকে কী রান্না করব, পরশু কী রান্না করব। তোমরা কি এমন রান্না করো মানে প্রত্যেক দিন সকালে দুপুরে রাতে? আমার জানা আছে সবার কাছে, মানে জানতে চাই আর কি। মানে আমি বিরক্ত, এখন কি করব, পরে কি করব। রুটি বানানোর সময় না আমার গ্যাসের এই জায়গাটা একদম ময়লা হয়ে যায়, দেখতেও খারাপ লাগে। আসলে হাতে যে আটাগুলো লেগে থাকে এদিক ওদিক ছড়িয়ে যায় তো। এই যে দেখো না, গ্যাসটা দেখে মনে হচ্ছে আমি কদিন হলো গ্যাসটা পরিষ্কারই করি না। তবে কালকে রাত্রেবেলা যখন রান্না করেছিলাম তারপরেই কিন্তু ভালো মতো গ্যাসটা পরিষ্কার করেছিলাম। সকালে উঠেও একটু কাপড় দিয়ে পরিষ্কার করেছি, তবুও দেখো এখন যেমন কাজ তেমনই ময়লা হয়ে গেছে। এদিকে কিন্তু আমি তাওয়াটা বড় গ্যাসে বসিয়ে দিলাম, আর তরকারিটা ছোট গ্যাসে। তরকারিটা প্রায় হয়ে গেছে, তো রুটিটা তো তাড়াতাড়ি বানানো দরকার, এই জন্য রুটিটা এদিকে বেশি বাড়ি দিয়ে দিয়েছি। আমাকে কিন্তু অনেকেই বলেছ যে এইভাবে ডাইরেক্ট গ্যাসের মধ্যে দিয়ে রুটি ভাজাটা ঠিক নয়। তবে কি করব, আমি তো অনেকের ভিডিওতে দেখেছিলাম যে এইভাবে ডাইরেক্ট দিয়ে ভাজে, আর রুটিগুলো না বেশ তাড়াতাড়ি করে ফুলে যায়, সেই জন্য আমিও ভাজি। নাহলে এমনি যদি রুটি ভাজি না, সেই রুটিগুলো ফুলতেই চায় না, কেমন যেন একটা চিপসা ভাব থাকে। তো প্রথমের খাবারটা কিন্তু আমার ভাসুর মানে দাদাকে দিয়ে আসলাম, আর এই খাবারটা আমার বরের জন্য। ওই যে প্রত্যেক দিন সকালে ভাত লাগবে, শাক ভাজা সয়াবিনের তরকারিটা দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু কাজে চলে গেল। আর তোমরা তো সবাই জানো সকালবেলা রান্না করার পর কতগুলো বাসন হয়, আমারও কিন্তু ঠিক অনেকগুলো বাসন হয়ে গেছে। কুয়োর থেকে জল উঠিয়ে আমাকে সবসময় কাজ করতে হয়, এই জন্য মাঝে মাঝে ভীষণ বিরক্তও লাগে। আসলে কলে কাজ করার আমার অভ্যেস নেই, তবে এটা তো অভ্যেস থাকলেও না মাঝে মাঝে হাত ব্যথা হয়ে যায়। জল উঠিয়ে বারবার এদিক ওদিক করো, ভীষণ কষ্ট হয়। তবে কি করার, যতদিন পর্যন্ত পাম্প লাগানো না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে কষ্ট করেই কিন্তু কাজগুলো করতে হবে। তো এদিকে সবগুলো বাসন করে ধুয়ে আমি বাইরেই জল ঝরানোর জন্য রেখে দিব, আর গ্যাসটা তো সকাল সকালে মুছে নেব, তাহলে আমার কিন্তু প্রায় কাজ কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর হ্যাঁ, আমাকে কিন্তু একদম ভুলে যেও না। আজ তাহলে আসি, সবাইকে টাটা।